হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? এখন বাজে 9:28। আজ হচ্ছে কি টিউসডে, মানে মঙ্গলবার। তো চলো সারাদিনের কাজকর্ম দেখছি কতটা কি শেয়ার করতে পারি। চলো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে, ঠিক আছে? তো আজকে ভাজা পোড়াই রান্না হবে, মানে সবজি করব না, কারণ কারোরই মুখে রুচি নেই, সবারই জ্বর। তো এখানে কোয়াশ কেটে নিয়েছি আর তোমার গাজর আর আলু কেটে নিয়েছি, ঠিক আছে? মা তো আলু খাবে না, তো মাকে কোয়াশ ভাজা আর কোয়াশ সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো। জ্বরের মুখ তো কোয়াশ সেদ্ধটা দিয়ে ভালো খাবে, আর খেয়েছেও অল্প। এক মুঠ ভাত দিয়েছি। আর এখানে আলু গাজরটা ভেজে নিয়েছি মেয়ের, আমার আর বাবার জন্য। আর কিছু ফ্রিজে অল্প সবজি আছে, সেটা বের করে গরম করে দেবো বাবাকে, ঠিক আছে? তো এখানে দেখো কোয়াশ ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আমার ভাতও হয়ে গেছে। আর এখানে গাজর আলুটা আমি তাড়াতাড়ি ধুয়ে ফেলি, ঠিক আছে? ঝটাপট করে ধুয়ে নেব। এর আগে একবার ধুয়েছি, ঠিক আছে? এক ধোয়া দেওয়া হয়ে গেছে, তো আর এক ধোয়া দিয়ে নিচ্ছি। তারপরে রান্নাটা ঝটাপট সেরে ওদিকে প্রচুর কাজ পড়ে আছে। তো অনেকগুলো জামা কাপড়ও কাচতে হবে, সন্ধেবেলা কেচেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সন্ধেবেলা কেচেছি তার কারণ পরের দিন আরও ব্যস্ত হয়ে যাব আমি, তো সেই জন্য সন্ধেবেলায় কেচে রেখেছি, পরের দিন শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, তো এই যে এখন এই ভাজাগুলো তাড়াতাড়ি করে মেয়েকে খেতে দেবো, মাকে খেতে দেবো। মা স্নানে গেছে, মা মেয়ে দুজনই স্নান করতে গেছে। মানে মা মেয়েকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিয়েছে। তারপরে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, এখানে দেখতেই পারছো। একটা ভাজা হয়ে গেছে, ভাজাটা একটু মচমচে হয়েছে, তাই ভালো লাগছিল খেতে, দারুণ লেগেছে। আর চাটনিও আছে, সেটা ফ্রিজ থেকে বের করে নেব। তো চলো, এই যে চলে আসলাম কাপড় নিয়ে, দেখেছো? বিকেল হয়ে গেছে কিন্তু আমার সমস্ত কাজ শেষ, মানে স্নানও হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি জল ফিল্টার, ঠিক আছে? তো আমি স্নান সেরে সমস্ত কাজ করে এখানে যে জল ফিল্টার বসিয়েছি, কাপড় কাচার জল, ওখানে রান্নার জল। তারপরে দেখো সন্ধেবেলা সন্ধেও দিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এখানে দেখো পুরীর থেকে জগন্নাথ ঠাকুর এনেছে, সেটাই দিয়েছে আমাদের বাবা। তো সেই ঠাকুরটা এখানে লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। তো সন্ধ্যাবেলা চলে আসলাম, কাপড় টাপড় কাচা হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা চলে আসলাম বিছানার বালিশ কভার লাগাতে, বেড কভার পাততে, ঠিক আছে? তো কাপড়গুলো তো কেচে দিয়েছি, কেচে মেলেও দিয়েছি, সন্ধেও দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো দিনের বেলা আমি আগে সব কাজ করে নিয়েছি, মানে ঘর বারান্দা মুছে, ঝাড়ু দিয়ে রান্নাঘর মুছে, রান্নাঘর গ্যাস মুছে, তারপরে সমস্ত বাসন মেজে সব কাজ করে স্নান করে তারপরে মনে হলো হাতে একটু টাইম আছে। এবার অনেকগুলো কাপড়, মানে বিছানা সব আমি উঠিয়ে শ্যাম্পু করে নিয়েছি। বিছানা সব উঠিয়ে আমি রেখে দিয়েছিলাম জমা, মানে জড়ো করে, টাইম নেই। ভাবছিলাম টাইম হবে না, তো সেই জন্য বিছানাগুলো জড়ো করে রেখে শ্যাম্পু করে স্নান করে পুজো সন্ধ্যা দিয়ে নিলাম। কিন্তু এখন দেখছি না, বিকেলে 1-2 ঘন্টা আমার হাতে টাইম আছে। আর গতকাল, মানে সরি, আগামীকাল যেহেতু রেশন দিবে, তাই ভাবছি কেচেই রাখি, কালও কাচতে পারবো না, কতদিন জমে থাকবে, ভালো লাগে না। তো সেই জন্য আজই কেচে দিলাম। আর আগামীকাল রেশন আনতেও গেছি, ঠিক আছে? তো সারাদিন রেশনেই চলে যায়, জানোই যেদিন রেশন আনতে যাই। তো প্রচুর জ্বরও চলে এসেছিলো আমার, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, ঠিক আছে? তোমরা জানোই আমি ভিডিও ছাড়তে পারিনি। তো এই ভিডিওটাই করা ছিল, শুধু এডিট করতে পারছিলাম না, তাই ছাড়তে পারিনি, তাই এটা আজকে ভয়েস দিয়ে ছাড়বো, ঠিক আছে? তো সেটাই আর কি, আগের থেকে সব বলে দিচ্ছি, খারাপ পেও না তোমরা। কারণ রেশন, পরের দিন রেশনে গিয়ে তখন তোমাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম আমার ভীষণ জ্বর, আমি থাকতে পারছি না। তো পরের দিন সত্যিই ভীষণ জ্বর চলে এসেছিলো। এই যে আজকে ভালো আছি। আমি ভেবেছিলাম আমার জ্বর আসবে, কারণ মায়ের যখন জ্বর এসেছে, মাকে দেখতে দেখতে ধরতে ধরতে আমার জ্বর আসবে, এটা আমার মন বলছিল। তো সেটাই হয়েছে, আমারও জ্বর চলে এসছে। জানি না কীভাবে ভিডিও করব, কীভাবে ভিডিও দেবো তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার বিছানাটা পাতা হয়ে গেছে। আর যেহেতু রাতের বেলা বিছানা কাচলাম, মানে সন্ধ্যের আগে আগে, বিকেলবেলায় কেচেছি, ওই রাতই ধরো। তো সেই জন্য কোল বালিশের কভার আর মেয়ের বালিশের কভার শুকোয়নি, ঠিক আছে? আর ওগুলো আমার কাছে এক্সট্রা নেই, তোমরা জানোই। আর কোল বালিশগুলো যেহেতু আমি নতুন বানিয়েছি, এর আগেও বলেছি, তাই আমার কাছে এক সেটই কভার। তো আর কেনাও হয় না সেরকম, মার্কেটে যাই না। আর বাড়িতে তোমার এসেছিলো সেদিন, শুধু বেড কভার আর বালিশ কভার নিয়েছি, দেখেছই। কোল বালিশের কভার ছিল না, তাই নেওয়া হয়নি, ঠিক আছে? আর লেপের কভারও তো একটাই, সেজন্য আর লেপের কভারও লাগাতে পারলাম না। তো আজকে ব্ল্যাঙ্কেট গায়ে দেবো, লেপটা ওখানেই থাকবে ওইভাবে, ঠিক আছে? তো চলো, বিছানা কমপ্লিট। তো এখন বালিশগুলো এখানে রেখে দিই। এই যে দুটো বালিশের কভার লাগিয়েছি, আর মেয়ের বালিশ তো ছোটো, ওই বালিশের কভার কিনতে পাওয়া যায় না, বানানো কভার ওর বালিশে লাগানো থাকে, ঠিক আছে? তো মাকে আমি বললাম যে মা, দুটো মানে মেয়ের বালিশের কভার বানিয়ে। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে? এখন ঘড়িতে সময় কটা বলো তো?
10টা 19। ভাত ভাজা করবো, এই যে পাস্তা রেডি, ঠিক আছে। পাস্তা ধুয়ে নিয়েছি, তো করবো হচ্ছে মায়ের জন্য পাস্তার স্যুপ, ঠিক আছে। ম্যাগি মশলা দিয়ে মাকে পাস্তার স্যুপ করে দেব। আর এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, ঠিক আছে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 3টে ডিম, ঠিক আছে। এটা দিয়ে ভাত ভাজা করব, ঠিক আছে। ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা ভেজে নিই। আর তখনকার কোয়াশ ভাজা, আলু গাজর ভাজা এগুলো আছে। তো বাবা আর আমি খাবো ভাত ভাজা, আর মায়ের জন্য করবো পাস্তার স্যুপ। তো চলো করে নিই, ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, টিউশন থেকে এসে কিচ্ছু খেলো না, খায়নি, ঘুমিয়ে পড়েছে। এখন আর উঠবে কি না জানি না, বলতে পারলাম না। পাস্তাটা ধুয়ে নিয়েছি আমি, ঠিক আছে। জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কথায় কথায় ঠিক আছে ঠিক আছে বলাটা আমার কবে বন্ধ হবে জানি না কেন, যে প্রচুর বলি না, ঘন ঘন ঠিক আছে বলতেই থাকি। তো চলো, তো বন্ধুরা যেখানে আমি পাস্তার স্যুপ করে নেব, ঠিক আছে। আর কড়াইটা মাজা হয়নি, সেই পুরি ভাজা হয়েছিল, পুরি ভাজার অনেকগুলো তেল ছিল কড়াই ভর্তি, মানে অল্প তেল ছিল আর কি পুরির, সেই জন্য আর কড়াইটা মাজা হয়নি। তেলগুলো শেষ হোক তারপরে মেজে নেব সেটাই ভেবে। আর কড়াইটা বেশি একটা নোংরা কিন্তু হয়নি, 2-3 বার রান্না হয়েছে, তাও দেখো ভালোই পরিষ্কার আছে ভেতরটা, অতটাও নোংরা হয়নি। আমি কড়াইটা মেজে নিয়েছি। এই যে আজকে রান্নাটা করে নেব, কালকে মানে এখন তো রাত হয়ে গেছে, সকালবেলা আমি কড়াইটা মেজে নিয়েছি, ঠিক আছে। তো এখন আর মাজিনি। এই যে পাস্তা তুমি ভেজে, ওই যে কালো জিরে পেলাম না এখানে, কালো জিরে সোমবার দিতে হয় আর কি। তো কালো জিরেটা নেই, খুঁজে পেলাম না, আছে মা বলছে আছে, কিন্তু আমি পাচ্ছি না খুঁজে নিরামিষের ওখানে, ঠিক আছে, আমিষের এখানে নেই। তো সেই জন্য আর কি নুন হলুদ দিয়ে পাস্তাটা ভেজে নিলাম। আর এখানে দেখো জল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা, ঠিক আছে। তো পাস্তা রেডি। তো চলো এটা মাকে দিয়ে দিই, দিয়ে আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে ভাত ভাজাটা করে নেব। তো এই যে কড়াই ধুয়ে রেডি করে নিয়েছি, তো চলো ভাতটা ভেজে নেব এখন। তো বন্ধুরা মাকে পাস্তা দিয়ে চলে আসলাম, ঠিক আছে। দেখতে পেলে পাস্তা স্যুপ হয়ে গেছে, তো মাকে দিয়ে আসলাম ওটা। আর এখানে ভাত ভেজে নেব। মা বলছে অতগুলো খাবো না, তুই অল্প খা, তাই 2বার মুখে দিয়ে আসলাম। লবণ টবণ সব ঠিকই আছে, ঝাল দিইনি, ঝাল হয়নি, ঝাল দেবো না, ঠিক আছে, সেই জন্য ঝাল ছাড়া বানিয়ে দিলাম। আর এখানে ভাতটা ভেজে, মা বললো অল্প তেল দিয়ে ভাজ, জানে আমি বেশি তেল দিই, বুঝেছো। সবসময় তেল বেশি না হলে রান্না করে মজা পাই না, কিন্তু আমার যেহেতু গ্যাসের প্রবলেম, তাই মা বললো যে ভাত ভাজছি অল্প তেল দিয়ে ভাজছি। এই হলো ব্যাপার। তো তাহলে এখন খেয়ে ঘুমিয়ে পড়বো। আর বাইরে তো জামা কাপড়ের পুরো প্যান্ডেল বানিয়ে দিয়েছি, পুরো প্যান্ডেল। বাইরেটা যদি তোমাদের দেখায় অবাক হয়ে যাবে, এই বারান্দা ওই বারান্দা পুরো প্যাকটা, পুরো ভর্তি একদম। আমার না তেল ছেলের আওয়াজ শুনলে ভয় লাগে, মনে হয় ছুটে চলে আসবে। রান্না করতে খুব ভয় পাই, তো মাছ ভাজতে ভয় পাই, এই তেল ঢেলে কিছু ছাড়তে গেলে ভয় পাই। চলো, হেসো না আমাকে দেখে, ঠিক আছে। আমি রান্নাঘরে খুব একটা এক্সপার্ট না, তো চলো। তো বন্ধুরা এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব, ভেজে ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে ডিমটা ভুজিয়ার মতো করে নেড়ে নেড়ে ভেজে তারপরে ভাত দিয়ে দেবো, দিয়ে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব, ঠিক আছে। শর্টকাট নর্মালি মটরশুঁটি গাজর ছিল দিতে পারতাম, কিন্তু না, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যখন করছি ওগুলো দেবো না, ঠিক আছে। ভেজ করলে ওগুলো দিলে ভালো লাগতো, জানি না এক একজনের মুখের টেস্ট এক এক রকম, ঠিক আছে। তো এখানে ভাত ভাজতে ভাজতে বাবাও চলে এসছে, ঠিক আছে। তো এখানে বাবাকে বেড়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর ওদিকে মেয়ে উঠে গেছে, ঠিক আছে, তাও ভালো যে মেয়ে উঠেছে। তো মেয়ে উঠেছে, মেয়েকে মা পাস্তার স্যুপই খাইয়ে দিল, ঠিক আছে। পাস্তা মা বলছিল যে এতগুলো আমি খাবো না, এতগুলো বানিয়েছিস তুই অল্প খা। তো আমি বলছি ঠিক আছে আমি আসছি, তুমি যতটা পারো খাও। তো দেখি মেয়ে উঠে গেছে, তো মা মেয়েকে খাইয়ে দিয়েছে, দিয়ে মা খেয়ে নিয়েছে। তাহলে মা আর মেয়ের পাস্তা স্যুপ দিয়ে হয়ে গেল, আর এদিকে বাবার আর আমার ভাত ভাজা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো টেনশন নেই। আর বাবাও ভালো খেয়েছে, ভাত ভাজাটা খুবই টেস্টি হয়েছিল, ঝাল লবণ মানে পারফেক্ট। তো বাবাও খেয়ে বলছিল ভালো হয়েছে। তো বাবাকে যতটা দিয়েছি সবই খেয়েছে, আর আমিও তো পুরোটাই খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে বসিয়ে দেবো এখন জল গরম, যেহেতু মা জল খাবে, তো জল গরম বসিয়ে দিলাম। তো জল গরমটা মাকে দিয়ে আসবো। আর এদিকে দেখো বেড়ে নিয়েছি, বাবাকে দেওয়া হয়ে গেছে, এটা আমার জন্য বেড়েছি। আর এই যে এখানে জল গরমটা এটা আমার জন্য নিয়েছি, আমিও জল গরম খাবো। তো চলো। তুমি ঘুম থেকে উঠছো? ঘুম থেকে উঠে খাই এখন আবার ঘুমাবা না? তো চলো, এখন কটা বাজে?
5টা 5:30। 11:40। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।